আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশে বসে আছি। তো এমতো অবস্থায় কি শেয়ার করব, কি বলবো, এটা ভাবতে ভাবতে না আমার খুব সুন্দর একটি থিম মনে আসলো, একটা গল্প মনে আসলো, স্টোরি মনে আসলো। আর স্টোরি মনে আসা মানে আমার মনে আসলো যে এইটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই পরিবেশে কেমন গল্প বা কেমন স্টোরি মানায়, তো আমি চিন্তা করতে করতে রবীন্দ্রনাথের একটি গল্প পেয়ে গেলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পগুলো, সেই গল্পগুলোকে গিদা মোপাসা, আলেকজান্ডার দোমা, তারপর হচ্ছে আর্থার কোনান ডয়েল, এডগার অ্যালান পো, এই ধরনের বিদেশি যত বড় বড় সাহিত্যিক, তাদের সাথে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পকে তুলনা করা হয়। তো তারই একটা ছোট গল্প, যদিও গল্পটিকে ছোট গল্প বলা হচ্ছে, কিন্তু আমার কাছে মোটেও মনে হয়নি যে এই গল্পটি ছোট গল্প। এটি মনে হয়েছে বড় মাপের একটি গল্প। গল্পটির নাম হচ্ছে গুপ্তধন। তো গল্পের নামের ভিতরে কিন্তু মোটামুটি একটা সুন্দর থিম আছে, গুপ্তধন মানে কোথাও গুপ্তধন আছে, এরকম কিছু, এরকম টাইপের। মৃত্যুঞ্জয় হচ্ছে এই গল্পের নায়ক, বা কেউ বলতে পারেন যে এই গল্পের ভিলেন। যাই হোক, যেই হোক, মূল চরিত্র মৃত্যুঞ্জয়। তো এই মৃত্যুঞ্জয়ের বাবার বাবা মানে তার দাদা, তার অবস্থা খুবই খারাপ, সামাজিকভাবে তার অবস্থা খুবই খারাপ। সে মানে দিন আনে দিন খায়। তো এমন অবস্থায় তার বাড়িতে একজন সাধু আসে। তো সাধু আসার পরে মৃত্যুঞ্জয়ের ওই দাদা সাধুটাকে প্রচণ্ড পরিমাণে আপ্যায়ন করে যে এই সাধুকে দিয়ে কাজে লাগিয়ে কোনো কিছু একটা পাওয়া যায় কিনা। তো দুই একদিন সেই সাধুকে খুবই আপ্যায়ন করলো, ভালো মন্দ রেঁধে খাওয়ালো, খুব সুন্দর যত্ন আত্তি করলো। করার পর সাধু যখন চলে যাবে, তখন সাধু তাকে ডেকে বলল যে তুমি আমাকে খুবই যত্ন করেছো, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, বলো তুমি কি বর চাও। তখন মৃত্যুঞ্জয়ের দাদা বলল যে বাবা, আমার অবস্থা তো দেখতে পাচ্ছেন, এলাকায় একসময় আমাদের নাম ছিল, কিন্তু এখন আর নাম নাই, খুব গরিব হয়ে গেছি। তো দেখুন না, আমাকে কিছু একটা উপায় দেওয়া যায় কিনা। তো সাধু তখন একটু ভুঁড়ি কুচকালো, নাক কুচকালো, যে ছোট মানুষ আছো, ছোট হইতে ভালোই তো আছো, বড় হওয়ার আশা তো ভালো দেখছি না বাপু। সাধু তাকে সরাসরি কোনো ধন দৌলতের হদিশ না দিয়ে একটা চিরকুট দিল। তো চিরকুটটা এরকম, আমার মনে আছে, পায়ে ধরে সাধা, রা না হৃদয় রাধা, শেষে দিল রা, পাগল ছাড়ো পা, দক্ষিণ গাছের তটে, এরকম কিছু সামথিং তারপরে আছে, এরকম কিছু একটা ধাঁধা দিল এবং সেটি কাগজে লিখে মৃত্যুঞ্জয়ের দাদাকে দিল। তো মৃত্যুঞ্জয়ের দাদার আরেকজন ভাই আছে, তার নাম হচ্ছে শঙ্কর। এই শঙ্কর চরিত্রটা এখানে একটু গুরুত্বপূর্ণ আছে। শঙ্কর দূর থেকে ওইটা দেখলো, দেখে সাধু তখন ওইটা দিয়ে কিছু দূর গিয়েছে বা এরকম জায়গায় দাঁড়িয়ে আছে। তো শঙ্কর এসে বললো, দাদা তোমার হাতে কি ওটা? তখনই ওই মৃত্যুঞ্জয়ের দাদা বললো, না 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 না, এটা কিছু না, মানে লুকিয়ে ফেললো সেটা। তো সাধু সেটা আবার লক্ষ্য করলো, লক্ষ্য করে বলল যে বড় হওয়ার জন্য যে কি বলে যেটাকে, সারভাইভ, হিংসা বিদ্বেষ, এইটার সর্বপ্রথম এই শুরু হয়ে গেল। কিছুদিন পর দেখা গেল যে ওই যে যাকে দিয়ে গেল মৃত্যুঞ্জয়ের দাদা, তার যে ভাই শঙ্কর, সে হাওয়া হয়ে গেল, মানে তার আর কোনো খোঁজ খবর নাই, সে কোথাও যেন চলে গেল। মৃত্যুঞ্জয়ের দাদা এটা নিয়ে কাজ কাম সব সেরে দিয়ে, যা কিছু সে করতো সব কিছু সেরে দিয়ে শুধুমাত্র এই কাগজের পিছনে দৌড়ানো শুরু। কি এর মানে আছে, কোথায় গুপ্তধন পাওয়া যায়, এই নিয়ে তার আর ঘুম নাই। এক সময় সে পথে বসে গেল, যতটুকু না ফকির ছিল তার চেয়ে বড় ফকির হয়ে গেল। এমনকি সে পথযাত্রী যখন মৃত্যুর মুখে, তার ছেলে মানে মৃত্যুঞ্জয়ের বাবাকে এটা দিয়ে গেল। মৃত্যুঞ্জয়ের বাবা এই কাগজ পেয়ে তার যে চাকরি বাকরি ছিল সব ছেড়ে দিয়ে এই কাগজের পিছনে গুপ্তধন খুঁজতে খুঁজতে তার জীবন নষ্ট করে ফেললো। শেষ বেশ কাগজটা চলে আসলো মৃত্যুঞ্জয়ের কাছে। তার মানে এই কাগজ যে পাচ্ছে, রহস্য তো উদ্ঘাটন করতেই পারছে না, বরঞ্চ যে কাগজ পাচ্ছে এই সময় নষ্ট করে খুঁজে, গুপ্তধন খুঁজে, আরও তার যেটুকু পাওনা ছিল, সে জীবন যতটুকু যেভাবে উপভোগ করতেছিল তাও নষ্ট হয়ে যাচ্ছে, বিষয়টা এমন। তো যাই হোক, মৃত্যুঞ্জয়ের হাতে তার বাপ দিয়ে গেল, দিয়ে মারা গেলে মৃত্যুঞ্জয় নিয়মিত কি করে, পুজো ঘরের একটা
ছোট বাক্স আছে, বাক্সতে কাগজটা রেখে দেয়, দিয়ে প্রতিদিন পুজো করে আর ঠাকুরের কাছে সে মানে কি বলে কামনা করে যে আমার একটা পথ দেখায় দাও, এই কাগজটা কিভাবে আমি সমাধান করব, এই যে ধাঁধা, এই ধাঁধার আমি কি করব। হঠাৎ করে মৃত্যুঞ্জয় একদিন দেখলো যে ওই যে পুজোর ঘরে যে কাগজটা রাখা, সেই বাক্সে কাগজটা আর নাই। সকাল টাইমে পুজো দিতে গেছে, গিয়ে দেখে সেই কাগজটা হাওয়া হয়ে গেছে। তা তো মাথা টাথা সব খারাপ হয়ে গেছে, আহারে আমি মনে হয় বড় ধরনের কিছু একটা হাতছাড়া করে ফেললাম, এমন একটা কিছু, সে টেনশনে তার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তখন সে ঘর সংসার সব কিছু ছেড়ে দিয়ে কিছু যে টোবলা টবলি এগুলো বেঁধে নিয়ে কি বললো পোটলা বেঁধে বাড়ি ছেড়ে চলে গেল। দিন ঘুরে ফিরে এখানে ওখানে ওই কাগজ খুঁজে বেড়ায়। যাই হোক, একটা দোকানে এসে বসে আছে একদিন। তো গ্রামের যে দোকানে এসে বসে আছে, দোকানদারের কাছে শুনছে যে এই গ্রামের নাম কি। তখন দোকানদার বলছে ধারাগোল। এই নামটা শুনতে শুনতে সামনে দিয়ে দেখলো একজন জটাধারী সন্ন্যাসী যাচ্ছে, সন্ন্যাসী চলে যাচ্ছে। তো তখন সে সন্ন্যাসীকে ফলো করতে যাবে, এমন অবস্থায় সন্ন্যাসী সামনে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। তো মৃত্যুঞ্জয় কি করলো, দু একদিন লেট করে একদিন পোটলায় খাবার দাবার বেঁধে নিয়ে ওই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিতে দিতে ঘুরে 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 সে একদিন এক জায়গায় ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে সে স্বপ্ন দেখলো এমন একটা কিছু, যে উত্তরটা সে খুঁজে পেল। সে দেখলো যে গ্রামের নাম ধারাগোল, তাই না? তো সে কি করলো, পায়ে ধরে শাখা রা নাহি দেয় রাধা, মানে রাধার রা না দিয়ে শুধু ধা থাকবে, তাই না? শেষে দিল রা, তার মানে ধয়াকার রয়াকার, পরে দিল ধয়াকারের পরে রা দিল, তাহলে ধারা। পাগল ছাড়ো পা, মানে পাগলের পা ছেড়ে দিলে কি থাকে, গোল, তাহলে নামটা কি দাঁড়ালো, ধারাগোল। তাহলে সে একটা চট করে তার ঘুম ভেঙে গেল, এই তো একটা বিশাল পাওনা, গ্রামের নাম ধারাগোল। প্রথম যে ধাঁধার প্রথম অংশের যে মূল থিমটুকু সে পেয়ে গেল, যে গ্রামের নাম ধারাগোল, এবং সে যে ধাঁধাটা, সে ধাঁধাটাও এখান থেকেই ইঙ্গিত করছে। পরে যে ধাঁধার যে অর্জুন গাছের তটে দক্ষিণী যাও চলে, এই যে বিষয়টুকু, এটুকু এখনো বুঝে উঠতে পারে না। যাই হোক, সে সাধুকে খোঁজার জন্য চলে গেল জঙ্গলে। তো সে তার যে টোপলায় কিছু খাবার বেঁধে নিয়ে সে ঘুরতে থাকে জঙ্গলের ভিতরে। এমন সময় সে সাধুকে খুঁজে পায় কোনো না কোনো, এত আমি আর বাড়াবো না। যাই হোক, সে সাধুকে খুঁজে পায়। সাধুর হাতে ওই কাগজটা, যে কাগজটা হারিয়ে গেছে, সেই কাগজটা সাধুর কাছে। এবং সাধু কোনো না কোনোভাবে দৈবিক কী করে হিসাব কুশে মন্দিরই করে বিভিন্ন হিসাব মিলিয়ে সাধু ওই সম্পদ খোঁজার চেষ্টা করছে। তখন সে খুব রেগে গেল যে আমার পৈতৃক সম্পত্তি, যেটা আমার দাদা আমার বাবাকে দিল, আমার বাবা আমাকে দিল, সেই সম্পত্তির মালিক আমি, আর সেটা সাধু নেওয়ার চেষ্টা করছে। সে আর মানতে পারলো না। যাই হোক, কিন্তু সে সাধুকে ডিরেক্ট অ্যাটাক করলো না। সে সাধু কি করে, নিজে তো পারবে না, তাই সাধু যেভাবে এগোচ্ছে সাধুকে সে ফলো করতে শুরু করলো পিছনে। সাধু টের পেল না, কিন্তু পিছনে পিছনে সাধুকে ফলো করা শুরু করলো। সাধু ওই গুহার ভিতরে গোল একটা গর্ত পেল, যেখানে নিচে মানে কুয়োর মতন পেল। সেখানে গিয়ে সাধু মানে তার মনে হয়, সে মনে করলো তার হিসাব মিলে গেছে, সে যেটা খুঁজছে, সে গুপ্তধন, সেটা সে পেয়ে গেছে। এমন মনে করে সে বলে উঠলো যে আমি পেয়ে গেছি। এমন অবস্থায় মৃত্যুঞ্জয় সেইটাকে আর সহ্যই করতে পারলো না। মৃত্যুঞ্জয় মানে তার ভিতর যে লোভ, যে ক্ষোভ, সেটা ফুটে উঠলো। সে কি করলো, উপর থেকে বড় এক পাথরের চাই নিয়ে সাধুর মাথায় মারতে গেল। মাথায় মারতে গিয়ে সে পা ফুসকে ধপাস করে সাধুর সামনে এসে পড়লো এবং জ্ঞান হারিয়ে পড়লো। সাধু বলল, তুমি কে? তখন মৃত্যুঞ্জয় বলল, আমি মৃত্যুঞ্জয়। আপনি তো চোর। এবং বললো যে আপনি তো চোর, আপনি আমার বাড়ি থেকে আমার ঐশ্বর্যের যে কাগজ ছিল, ধাঁধার যে কাগজ ছিল, ওটা চুরি করে নিয়ে আপনি গুপ্তধন খুঁজতে এসেছেন। আপনি চোর, এটা আমার প্রাপ্য। সাধু কোনো কথা বলে না, আমার প্রাপ্য আপনি চুরি করে নিয়ে করতেছেন, এটা আমার সহ্য হয়নি, তাই আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে মারতে চেয়েছিলাম। সাধু একটু মনে কষ্ট পেল। যাই হোক, সাধু এইবার বলল যে তোমার দাদার এক ভাই ছিল, তার নাম শঙ্কর, তুমি জানো, গৃহত্যাগ করেছিল। তো সাধু বলল, আমি সেই শঙ্কর। অনেক দিন কেটে গেল, তারপর আমার নিজের গ্রামে আমি ঘুরতে গিয়ে তোমার অবস্থা দেখলাম খুবই খারাপ। তখন আমি ভাবলাম যে আমি তো সন্ন্যাসী, আমার তো টাকা পয়সার কোনো দরকার নাই,
তো আমার যেই বংশধরেরা আছে যাদের টাকার প্রয়োজন, অবস্থা খুব খারাপ, তো এদের জন্য কিছু একটা করে যাই। তো আমি মূলত তোমার জন্যই এই সম্পত্তিটা খুঁজতেছিলাম। শেষে কিনা তুমি আমাকে মারার চেষ্টা করলে মৃত্যুঞ্জয়। যাও, এখানে অনেক গুপ্তধন। সে প্রদীপটা নিভিয়ে দিয়ে সাধু কোথায় যেন হাওয়া হয়ে গেল। সোনা দানা এদিক ওদিক করতেছে, এভাবে অনেকক্ষণ হয়ে গেল। হয়ে যাওয়ার পর ওর না খুব খারাপ লাগতেছে যে আলো নাই, বাতাস নাই, এমন রুমে কিছুক্ষণ বদ্ধ থাকার পর তার মনটা না নড়ে উঠলো যে সোনা তো আছে কিন্তু আলো নাই, বাতাস নাই। তো সে কেঁদে উঠলো যে সাধু বাবা কোথায় আছেন আপনি। 3 বার এভাবে ডাক দেওয়ার পর সাধু ডাক শুনলো, বললো বলো মৃত্যুঞ্জয়, আমি এখানে আছি। বলো বাবা আমি সোনা দানা চাই না, আমি পৃথিবী দেখতে চাই, আমি পৃথিবীর বুকে ফিরে যেতে চাই। তখন বলল যে চলো তাহলে। যখন এই চলো তাহলে বললো, তখন সাধু তার হাত ধরে নিয়ে গুহা থেকে বাইরে যাওয়ার যে পথ, ওই পথটা অবলম্বন করা শুরু করলো। তো পথটা অবলম্বন যখন শুরু করলো, যখন চলে যাচ্ছে, তখন আবার মৃত্যুঞ্জয়ের বুকে এমন দুক দুক করে উঠলো যে বাবা সব কিছুই কি অনর্থক, এত কষ্ট, এত তিতিক্ষা, এত ধ্যান, এত সাধনা, সব কিছুই কি বৃথা যাবে, নিতান্ত কিছুই কি নিতে পারবো না। তখন সন্ন্যাসী আবার একটু হেসে উঠলো যে ঠিক আছে, তুমি সোনা দানা চাও, মণিমুক্তা চাও, চলো। তখন তাকে নিয়ে আরেকটা রুমে গেল যেখানে আরো সোনা দানা, আরো মণিমুক্তা। সাধু দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। তো এবার মৃত্যুঞ্জয় ওখানে বন্দি, সোনা দানায় ভরপুর, মণিমুক্তা। সে একটার পর একটা সোনা হাত দিয়ে উঁচু করে চেলে দিয়ে দিচ্ছে, একটা সোনা নিয়ে দাঁত দিয়ে কামড়াচ্ছে, বলে এ সোনা আমার, এ সোনা আমার, আমি এই সোনার মালিক, আমি পৃথিবীর সব থেকে বড় ধনী। এভাবে কিন্তু বের হতে সে পারছে না, ঠিক আছে, বের হতে সে পারছে না। মানে সাধু এখানে একটা মাইন্ড গেম খেলছে তার সাথে। তাকে যে কষ্ট দিল, লোভের বশবর্তী হয়ে সাধু তাকে বুঝাতে চাচ্ছে, মোরাল অফ দ্য স্টোরি এখানে অনেক ঐশ্বর্য আছে বটে, কিন্তু জীবন যেভাবে কাটে, সেই জীবন কাটানোর যে মূল জিনিস সেটা নাই। এটা ভেবে সে চিন্তা করতেছে যে এখানে যে সোনাগুলো আছে, তারা আলো চায় না, তারা বাতাস চায় না, তারা ঘুম চায় না, তারা নিদ্রা চায় না, তারা পোশাক চায় না, তারা কিছুই চায় না। তারা দিনের পর দিন, যুগের পর যুগ এখানে পড়ে থাকতে পারে। তারা জীবন চায় না, কিন্তু আমি মানুষ, আমার তো জীবনের দরকার। সে আবার কাতর হয়ে ডাকা শুরু করলো, বাবা আপনি কোথায়। 3-4 বার ডাকার পরে দরজা খট করে শব্দ হয়ে খুলে গেল। খুলে গিয়ে বললো, মৃত্যুঞ্জয় ডেকেছো? তো বলল, বাবা আমি কিছুই চাই না, আমাকে নিয়ে যান বাইরে। তো বলল, ঠিক আছে তো, বাইরে যাবে নাকি সোনা দানা নিয়ে থাকবে? এখানে কিন্তু অনেক সোনা দানা, পৃথিবীর কোনো সোনা দানা এর সমান নয়, এখানে কি থাকবে নাকি যাবে? তো মৃত্যুঞ্জয় বলল, না আমি আর চাই না, আমি যাব। যখন সাধুর হাত ধরে বের হয়ে আসতেছে, তখন বাবা আমি তো আপনারই বংশ, সব নিব না, নিতান্ত অল্প কিছু সোনা দানা নিই, যাতে অভাবটা ঘুচে যায়। আবার মৃত্যুঞ্জয় আটকা পড়ে গেল। আবার চিন্তা করতে বসলো, এখন পৃথিবীতে কি চলে, এখন কি রাত হয়েছে নাকি দিন? আহারে, সকালে যখন সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পাখালি গাছে ডাকে, সূর্য মধ্য গগনে যায়, তারপর আবার রাত হয়ে যায়, রাতে চাঁদ ওঠে, চাঁদের আলোয় সবাই বারান্দায় বসে আলো জ্বালিয়ে গান গাওয়া, সে কি জীবন! তখন সে উপলব্ধি করলো যে আসলে এই সোনাদানায় কিছুই না, জীবন না এটা। আমার মূল জীবন হচ্ছে আমার প্রকৃতি। সেখানে কিছু দুঃখ থাকবে, সেখানে কিছু কষ্ট থাকবে, সব কিছু উপেক্ষা করে আমাকে সেই জীবনে ফিরে যেতে হবে, এবং সেই জীবনটাই আমার কাছে অর্থবহ। থাক না কিছু সেখানে অভাব, কিছু অনটন, কিছু সেই জীবন, কিন্তু সেই জীবনটাই হচ্ছে অর্থক। আর বাদ বাকি যা আছে, লোভ লালসা, বড় টাকা, বড় ধরনের সম্পদ, সব কিছু অনর্থক। যখন সে চিন্তা করছে মনে মনে, মুখ ফুটে বলে নাই, তখনই দরজাটা খুলে গেল। তখন সাধু এসে বলল, মৃত্যুঞ্জয় যাবে আমার সাথে বাইরে? বলল, হ্যাঁ যাব। ঘর থেকে বার করলো, বার করে হাত ধরে নিয়ে যাচ্ছে।
তো সাধু আবারও একটু তার মাইন্ডটা চেক করার জন্য বলল, মৃত্যুঞ্জয়, তুমি যে ঘরটাতে ছিলে তার থেকে আরো বড় একটা ঘর আছে, যেখানে আরো অনেক সোনা দানা মণি মণিককে ভরা, সেখানে একটু কি যাবে, সেখান থেকে কি নিবে? মৃত্যুঞ্জয় তখন মন ভার করে বলল, না। বলল, তার থেকে আরো অনেক ঐশ্বর্য আছে, একটু দেখে তো আসবে নাকি? বলল, না, আমি আমার গ্রামে ফিরে যাব, আমি পৃথিবী নামক মায়ের কোলে ফিরে যাব। আমি ধন চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমি আলো চাই, আমি বাতাস চাই, আমি পাখির ডাক চাই, আমি হাঁসের ডাক চাই, আমি গরুর ডাক চাই। যখন বলল তখন সাধু একটু হেসে হাতটা ধরলো, ধরে বলল যে, তবে চলো আমার সাথে। তো এই হচ্ছে মোটামুটি রবীন্দ্রনাথ ঠাকুর গল্পটিকে এমন সুন্দরভাবে সাজিয়েছেন যে শেষে গিয়ে মুগ্ধ আপনাকে হতেই হবে, মুগ্ধ আপনাকে হতেই হবে, এমনভাবে সাজানো যে আসলে পৃথিবীতে আমরা মোহ, লোভ, লালসা এটা নিয়ে বাঁচি, এগুলো আসলে আমাদের জীবনের প্রকৃত অর্থ না, প্রকৃত অর্থ বহন করে না। এই যে বিনা টাকায় অক্সিজেন আমরা নিই, একটা টাকাও কি পে করি? করি না। এটাই আমাদের জীবন, এটাই অর্থবহ, এটাই সুখে থাকা। রাজার মহাভাণ্ডারের থেকে এই জীবনটা যে আমি পেলাম, এই জীবনটা তার থেকে দ্বিগুণ দামি। ঠিক আছে, এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূল উপন্যাস। জানি না আমি হিজিবিজি হজ বড়ল করে ফেলেছি কিনা, তবে আমি বলার চেষ্টা করছি আমার যতটুকু সাধ্য। আশা করি সবার ভালো লাগবে।